হালুয়া তো আমরা অনেকেই খেয়েছি, তাই না? সুজির হালুয়া, গাজরের হালুয়া, কিন্তু ম্যাঙ্গো হালুয়া কেউ খেয়েছো? মানে গাজরের হালুয়া তো আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু আম দিয়ে হালুয়া বানিয়ে খেয়েছো কখনো? আমিও খাইনি। আমি ভাবলাম যে দেখি বানিয়ে কেমন হয়, খাওয়া যায় কি না, কিন্তু ফার্স্ট টাইম বানালাম। একদম পারফেক্ট হয়েছে আর দারুণ হয়েছিল খেতে। তোমরাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করো। তো আজকে একটা মিষ্টি রেসিপির সাথে মিষ্টি মিষ্টি তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাবো, একটু অপেক্ষা করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, একটু ধৈর্য সহকারে দেখো। আর প্লিজ অ্যাডগুলো স্কিপ করো না, একটু কষ্ট করে অ্যাডগুলো দেখো, এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম। তো এই হালুয়াটা বানাতে একটা আম, একটু দুধ, একটু কাজু কিশমিশ আর অল্প চিনি আর এক বাটি সুজি লাগবে। এই আমটা কিন্তু আমার ননদের বাড়ির থেকে গাছ পাকা হিমসাগর আম। হিমসাগর আম দিয়ে বানালে বেশি ভালো হবে, তার কারণ হচ্ছে হিমসাগর আমের কিন্তু একটা আলাদাই গন্ধ থাকে। তোমরাও চেষ্টা করো হিমসাগর আম দিয়ে এটা বানাতে। আর এটা বানিয়ে দিলে না সবাই খুব ভালোভাবে খাবে, কারণ হচ্ছে এটা একটা একদম নতুনত্ব রেসিপি আর দারুণ হয় খেতে। তো আমি আমগুলো এভাবে তুলে মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার এখানে অল্প দুধ দিয়ে দিলাম, আর তার সাথেই এখানে আমি চিনিও দিয়ে দেবো। চিনিটা যদি আমি পেস্ট করে নিই এর সাথে, তাহলে কী হবে, তাড়াতাড়ি গলে যাবে। আমার চিনিটাকে এক্সট্রাভাবে গলাতে হবে না। এবার এখানে আমি ঘি দিলাম। ঘি দিয়ে এবার কিন্তু ঘিটা গরম হওয়ার পরে এখানে আমি সুজি দেব। সুজিটা দিয়ে গ্যাসটাকে একদম মিডিয়াম করে দিয়ে এটাকে আস্তে আস্তে রঙটা চেঞ্জ হওয়া অবধি, যতক্ষণ না গোল্ডেন কালার এসে যাচ্ছে, এটাকে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে। তো চলো সুজিটা এদিকে ভাজা হোক, আর তোমাদের সুন্দর কমেন্টগুলো আমি পড়ে নিই। তৃপ্তিকণা কিচেন কমেন্ট করেছে, কেয়া দিদি কেমন আছো? খুব ভালো লাগলো কুমড়ো শাকের রেসিপিটি। এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আর ভালোবাসা। তৃপ্তিকণা দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ যে তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওতে। তোমার কমেন্টগুলো সত্যি বলছি খুব সুন্দর হয়। আর তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা, তুমিও তোমার চ্যানেলের জন্য কাজ করো, অনেকটা এগিয়ে যাও। সবাই একটু তৃপ্তিকণা দিদিভাইকে সাপোর্ট করো। তৃপ্তিকণা দিদিভাইও কিন্তু খুব সুন্দর রান্নার ভিডিও দেয়। আচ্ছা, আমি কিন্তু এখানে মানে এবার ড্রাই ফ্রুট বলতে কাজু আর কিশমিশটাও কিন্তু এখানে দিয়ে ভেজে নেব। বিষ্ণু আইডি থেকে আমাদের মমতা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও শোনাবোন দিয়ে অনেক ভালোবাসা। দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা, ভালো থাকো, সব সময় সুস্থ থাকো, তোমার সুস্থতা আমি কামনা করছি। আচ্ছা, আমি কিন্তু ওটা নুন দিলাম, ঠিক আছে? দেখো, যে কোনো মিষ্টি জিনিস হোক আর যাই হোক, নুন ছাড়া কিন্তু স্বাদ আসবে না। তো নুন দিলাম। তারপরে এখানে আমি আমটা যে আমি পেস্ট করে রেখেছি সেটা দেবো। সেটা কিন্তু আমি একবারে দেবো না, একবারে দিলে কিন্তু সুজিগুলি একদম দলা পাকিয়ে যাবে। তাই জন্য অল্প অল্প করে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম একবার হাই করে দিয়ে আস্তে আস্তে পুরো সুজিটাকে মানে ড্রাই করে নিতে হবে। তোমরা দেখতে থাকো, দেখো এখন কিন্তু দলা দলা হয়ে রয়েছে সুজিটা। কিছুক্ষণ দেখো, এইভাবে কিন্তু বারবার নাড়াচাড়া করতে করতে সুজিগুলোকে একদম ড্রাই করে নিতে হবে। আর হালুয়া বানাতে গেলে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে, এটুকুনি বলতে পারি, কারণ এটা কন্টিনিউ নাড়তে হয়। এভাবে নাড়াচাড়া করে করে দেখো অনেকটা কিন্তু ঝুরঝুরে ভাব এসে গেছে। আবার ঝুরঝুরে ভাব আসার পরেই কিন্তু আমি এখানে আবার আমের পিউরিটা অ্যাড করব। আমি যদি ভেজা অবস্থাতে আমের পিউরি দিয়ে দিই, তাহলে কিন্তু হালুয়াটা একদমই ঝরঝরে হবে না। আচ্ছা, মমতা দিদিভাই আর একটা কমেন্ট করেছে, খুব ভালো কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল। দিদিভাই থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই। দিদিভাইও আমাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে। আচ্ছা, আমাদের বন্দনা দিদিভাই বলেছে, হাইপ দিয়ে পুরো ভিডিও দেখলাম, দারুণ দারুণ রেসিপি এবং টেস্টি একটি রেসিপি, এই রেসিপি দারুণ হয়েছে, দিয়ে অনেক ভালোবাসা। বন্দনা দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা, ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় আনন্দে থাকো। থ্যাংক ইউ সো মাচ বন্দনা দিদিভাই হাইপ করার জন্য। দেখো, আমি কিন্তু পরেও যে মানে গ্রেভিটা ছিল, আমের পিউরিটা ছিল, আমি কিন্তু দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আর দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। বিশাল আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, বিশাল অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর প্রিয়াঙ্কা লিখেছে, সত্যি খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে প্রিয়াঙ্কা বোন, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো। সুজাতা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, দিয়ে ভালোবাসা। সুজাতা দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা, সব সময় ভালো থাকো, সুস্থ থাকো। যারা যারা আমাকে সাপোর্ট করো, যারা যারা আমার ভিডিও দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো।